একদিকে পুরোদমে চলছে প্রার্থীদের গণসংযোগ, অন্যদিকে তাদের সম্পদের বিবরণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রতিবেদনে উঠে এসেছে এবার শীর্ষ 10 সম্পদশালী প্রার্থীর 9 জনই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। সংসদ নির্বাচনে অংশ নেওয়া 1994 জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে টিআইবি। প্রতিবেদন বলছে প্রার্থীদের মধ্যে অন্তত 26 জনের সম্পদের পরিমাণ শত কোটি টাকা। এই বিপুল সম্পদশালী প্রার্থীদের মধ্যে শীর্ষ 10 জনের তালিকা করলে দেখা যায় 9 জনই বিএনপি প্রার্থী, বাকি 3 জন স্বতন্ত্র প্রার্থী, যার মাঝে বিএনপি থেকে বহিষ্কৃত 2 জন। ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী তার ও তার স্ত্রীর নামে থাকা সম্পদের বর্তমান বাজার মূল্য 607 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছেন চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, যার সম্পদের মূল্য 474 কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ময়মনসিংহ 11 আসনের বিএনপি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ ও কুমিল্লা 8 আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। এদিকে শীর্ষ এই তালিকায় জায়গা করে নিয়েছে 3 স্বতন্ত্র প্রার্থী। এই 3 জনের মাঝে 2 জন পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে আছেন। একজন হলেন টাঙ্গাইল 8 আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর এবং বাগেরহাট 1, 2, 3 আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম। এদিকে তালিকার সপ্তম স্থানে আছেন চাঁদপুর 2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন, যার সম্পদের বর্তমান বাজার মূল্য 249 কোটি টাকা। এবং অষ্টম স্থানে রয়েছেন বগুড়া 5 আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। তবে নবম অবস্থানে রয়েছেন আবারও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, যিনি নোয়াখালীর 6 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীর্ষ 10 ধনী প্রার্থীর তালিকার 10ম স্থানে রয়েছেন শরীয়তপুর 2 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান। টিআইবি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার সম্পদের বর্তমান বাজার মূল্য 185 কোটি টাকা। নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করে টিআইবি দেখিয়েছে শীর্ষ ধনীদের তালিকায় বড় একটি অংশ বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তবে সেই সম্পদের উৎস এবং রাজনীতিতে তার প্রভাব কতটা ইতিবাচক তা নিয়ে চলছে নানা আলোচনা। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।